মহিলারা ওষুধ খেয়ে হাইজ বন্ধ করে রোজা রাখতে পারবে? পারবে। রমজানের প্রস্তুতি কিভাবে কেমন হওয়া উচিত? খাদ্য কমাতে হবে, ইফতারি কমাতে হবে। যদি দাঁড়ান তাহলে আপনার খাসলত খারাপ, আপনার অভ্যাস খারাপ, আপনার স্বভাব খারাপ, আপনি নিম্ন শ্রেণীর মানুষ, আপনি ইতর শ্রেণীর মানুষ। কষ্ট নিয়ে কোনো লাভ নেই। আপনাকেই বলতে হবে, এই ছেলে বলো তোমার চাচাকে, বলো তোমার বাপকে, ল্যাংটা ভাই নাচছার ওখানে বসে আছে টুপি মাথা দিয়ে, বলো তো চাচা কেমন লাগে এটা, আপনি কেমন মানুষ? কি বলে তোমার চাচার মুখখান দেখো, ছোট হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, খেস্টে খেস্টে লাগছে, দেখো না তোমার চাচাকে দেখো। তার মানে এটা খারাপ, এই অভ্যাস খারাপ, এই খাসলত খারাপ, এই স্বভাব খারাপ। এটা হলো নিম্ন শ্রেণীর মানুষের অভ্যাস, নিম্ন শ্রেণীর মানুষের খাসলাত। যারা তৃতীয় শ্রেণীর মানুষ, যারা রাস্তাঘাটে মারামারি করে বেড়ায় তারা। তুমি কেন এখানে? আপনি কেন ওখানে? কেন থাকবেন ওখানে? থাকবেন কেন? কেন থাকবেন? কই চায়ের স্টোরে না বসলে তো দিন চলে। আমরা তো জীবনে কোনোদিন বসিনি, জীবনও কোনোদিন বসিনি, ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত 16 বছর ছাত্র জীবন আছে। আমার মা যখন বাড়ি থেকে বের করতেন তখন বলতেন, 1 দোকানে বসিও না, 2 বন্ধুতালি করো না, 3 দাওয়াত খায়ও না, 4 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 দাওয়াত খায়ও না, বন্ধুতালি করো না। এই 4টা কথা বলতে আমার মা। দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, বন্ধুতালি কারো সাথে করো না, দাওয়াত খায়ও না। এভাবে আমার মা বলে পাঠাতেন বাড়ি থেকে বের করার সময়। তো আপনি ছেলে রেখে আসেন প্রতিষ্ঠানে, পরের দিনই দেখতে যান, কাঁধে তখন নিয়ে চলে আসেন। তা আমি খুব কষ্ট পাই যে আপনি দিন রাত আমার বক্তব্য শুনলেন, তবে একটু আপনার পরিবর্তন আসলো না। তা আমরা একদিন নাচল মাদ্রাসাতে পড়ছি, আসবো না, সেই জন্য নদীতে সাঁতার দিচ্ছি, অনেক দেরি করে আসছে। তা আমার মা ভাত টাত রান্না করে রেডি হয়ে বসে আছে। তো এখন আমি এসে বলছি যে আজকে যাব না। তো আমার মা খাওয়া রেডি করেছে, খেয়ে নি, যা। তো খেতে বসেছি, তো বলছে আজকে যেতে হবে। আজকে যাব না, দেরি হয়ে গেছে। না যেতে হবে, যে আজকে যাব না, না যেতেই হবে। যেমন জোর করে বলে যেতে, বলছি খাবো না। তো খাস না। তা আমি উঠে গেলাম। তখন এখন আমি ব্যাগ নিয়ে হাঁটছি, তা আমার মা বলছে টাকা নেই। তা আমি বলছি টাকা নিব না, যা নিস না যা। তা আমি টাকা ছাড়া খাওয়া ছাড়া বাড়ি থেকে বের হয়ে গেলাম। তা আমার মা নরম হলো না, চলেই গেলাম। আমার মায়ের ছেলে বেশি এ কথা নয়, আমার মায়ের ছেলে মেয়ে তো কম, আমরা খুব সাদের। আমার মা আমার পিছে হাঁটতে হাঁটতে, যেদিন আমি ইন্ডিয়া যাই, প্রায় নদী প্রায় কিলো কাছাকাছি চলে গেছে, পিছে পিছে বলছে আর বলছে পুলিশে মারবে, যাস না, পুলিশে মারবে। এই দৃশ্য যখন আমার মনে হয় তখন আমাকে ভিন্ন ধরনের লাগে। আল্লাহুম্মা গফিরলাহু আল্লাহুম্মা গফিরলি আবি উম্মি আরফাদারি জাতাহু ফি মাহদিন আফসালাহু ফি কবরিহি ওয়া নাব্বিরনাহু ফি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণ। দেখেন একটার পর একটা শুরু হলো। আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর হতে হবে। সামনের লোক যা বলছে তার চেয়ে আপনারটা কি হতে হবে? সুন্দর হতে হবে। এই কথা কি শুধু রাসূলের জন্য না আমাদের সবার জন্য? আমাদের সবার জন্য। এই ছেলে, তোমাকে বলছি, তোমার হায়াত লম্বা, বেঁচে থাকো, আল্লাহ তোমাকে বেঁচে বাঁচিয়ে রাখুক। মানুষের সাথে কোনোদিন কথা বললে ওকে অপমান করে খাটো করে বলার চেষ্টা করবে না, জিন্দেগিতে কোনোদিন বলো না। এটা আজকেই শিক্ষা নিতে হবে। রিক্সাওয়ালার মতো হয়েও না। রিক্সাওয়ালার এর রিক্সাটা ওর সাথে বেঁধে গেছে এখনই, এই যে তোমার এতে সাপাহারে বা তোমার বাড়ির পাশে। ও যে বললো, এমন বললো একবারে মা তুলে আর ঢাকার হলে তো যে ভাষা বললো, একটু পরে এর রিক্সাটা আরেকজনের সাথে লেগে গেছে। তখন ওও বলল, বলো তো এই চালচলন কেমন? এটা কি জিনিস?
সামান্য 2টা টাকা নিয়ে ওই ড্রাইভার আর একটা কন্ডাক্টর তোমার কাছে 5 টাকা বেশি চেয়েছে। এই যে তুমি তার সাথে গন্ডগোল শুরু করলে, একবারে নগাতে শুরু হয়েছে গন্ডগোল, একবারে তুমি নজিপুরে এসে নামা পর্যন্ত একই রকম চললো। বলো এটা কোন চাল চলন? বলো এটা কোন আচরণ? তোমার চাচার সাথে তোমার আব্বার কি যে হয়েছে, তুমি খালি লাঠি নিয়ে লাফ দিয়ে যে বলছো আয়না তুই বের হয় না, তোকে দেখে নিচ্ছে, আয়না তুই বের হয় না, তুই দেখে নিচ্ছে। এটা কি? তুমি কি পশু? তুমি কি গরু ছাগল? তুমি কি কুকুর শ্রীগাল? তুমি কি হায়ানা? তোমার চরিত্র এমন কেন? তোমার আব্বাকে টেনে নিয়ে আসো, বলো আব্বা মারামারি করে কি হবে আম্মা? আচ্ছা আমার চাচা না হয় 1 ফুট বা 2 ফুট জমি নিয়েই নিয়েছে, কি হবে আব্বা? চলেন তো দেখি। আমার নানার কথা আমার মা নকল করতেন, যে আমার নানি বলতো যে ধান যে মানুষ আশেপাশে কেটে নিল তো তুমি কাটতে যাবা না? যে মানুষে কাটো যাবো, যখন 2 দিকের মানুষের কাটা হয়ে যেত তখন কাটতে যেত। বলছে আগে যদি একটা থোপ আমার দিকে চলে আসে, থোপ বুঝেন আপনারা? ধানের থোপ যেটা 4-5টা ধান আছে একসাথে, ধানের মোথা থোপ কয়েকটা একসাথে বড় হচ্ছে। তো আবার ওই এখন তো আইল হয়ে গেছে, তখন মেপে ফাঁড়ি দিত। তো ফাঁড়ি দেওয়ার সময় মাঝামাঝি যে ধানের থোপটা পড়েছে ওটা কি করবেন বলেন এবার দেখি? খুব কঠিন জীবন, খুব কঠিন জীবন। আল্লাহ রসুল বললেন, সাহাবিগণ বললেন আল্লাহ রসুল সবচেয়ে ভালো মানুষ কে বলেন তো? আল্লাহ রসুল সবচেয়ে ভালো মানুষ এটাই জিজ্ঞাসা। তখন আল্লাহ রসুল বলছেন মাহমুমুল কাল সাদুকুল লিসান, মুখে যে সত্য অন্তর যার নিরাপদ, মুখে যে সত্য অন্তর যার নিরাপদ সেই হলো ভালো। তো সাহাবিগণ বলছেন যে মুখে সত্য এইটা তো বুঝলাম, কিন্তু অন্তরে নিরাপদ এ ভাষা বুঝলাম না। মাহমুমুল কাল এইটা কি? অন্তরে নিরাপদ এটা কি? তখন উত্তর বলছেন আল্লাহ রাসূল তাকিও নাকিও, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার। স্বচ্ছ তোমাকে একটু বোঝাই ছেলেরা, তোমরা 10ম শ্রেণীতে পড়ো, সবাই মিলে টাকা উঠিয়ে কি যেন তোমরা কিনবে, তো 2 জনকে পাঠিয়েছ। তখন ওরা 2 জন এক কাজ করেছে, নাস্তা করেছে 50 টাকা 2 জন মিলে দিয়ে, তখন ওই 50 টাকা এই জিনিসগুলোর দাম বেশি করে ওর সাথে মিশিয়ে দিয়েছে। নাস্তা আর লেখেনি, কথা বুঝতে পারছো কি? এটা ওগুলোর একটু দাম বেশি করে এটা ওর সাথে মিশিয়ে দিয়েছে। এবার তুমি বলো নিজেকে যে তুমি স্বচ্ছ কিনা? তুমি কি স্বচ্ছ? তুমি স্বচ্ছ নও, জাতি তোমার কাছে নিরাপদ নয়। আব্দুল্লাহর বক্তব্য শোনো না, তাহলে বুঝতে পারবে যে চেয়ারম্যান কে হবে, মেম্বার কে হবে, এমপি কে হবে। এরা 3rd লোক, মিথ্যে কথা বলে, জাতিকে ফাঁকে দেয়। আবার কিসের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, আবার কি সারাদিন মিথ্যা বলে। জাতির কি করতে পারে? এই ছেলে তুমি যুবক, তুমি জাতির কি করতে পারো? তোমার খারাপ অভ্যাস, নোংরা অভ্যাস, স্পষ্ট হও। কাজ করে খাবো মানুষের বাড়িতে, অস্বচ্ছ অবস্থায় দিন কাটাবো না। সারাদিন কাজ করব, 5 ওয়াক্ত সালাত আদায় করবো, এশার সালাতের পরে ঘুমিয়ে যাবো, দিন আমার শেষ। অস্বচ্ছ হয়ে দিন কাটান, এখনো কথাটা শেষ হয়নি। আবার বলছেন শোনো, স্বচ্ছ মানে হলে এই লা ইসমা আলাইহি, যার কোনো পাপ নেই। পাপ তো সবারই আছে, পাপ হলেই ক্ষমা চায় যে পাপ নেই তার, 1। 2 ওলা বাগিয়া, সীমালঙ্ঘন নেই যার। এটা বহুদিন বলেছি, সীমালঙ্ঘন ছোট, সীমালঙ্ঘন বড়। এই জমি জোর করে দখল করেছ, এটা হলো সীমালঙ্ঘন বড়। 200 মরিচ নিবা, তো বলছো যে ভাইজান আপনার মরিচ কেমন দেখি, যে একটা হাতে নিয়ে আছো। এবার ওজন হয়েছে 200, দাঁড়িপাল্লা ঠিক হয়ে গেছে, বলো তো হাতেরটা কোথায় রাখবা? যদি তোমার ব্যাগে বা তোমার পাল্লায় রাখো তাহলে এটা ছোট সীমালঙ্ঘন, সীমালঙ্ঘন নেই যার। 2
আত্মসাৎ নেই যার, 4 হিংসা নেই যার, সেই হলো স্বচ্ছ। আল্লাহ রাসূলের মুখের ভাষা। 1 পাপ নেই যার, 2 সীমালঙ্ঘন নেই যার, 3 আত্মসাৎ নেই যার, 4 হিংসা নেই যার, সেই হলো স্বচ্ছ। মনে থাকবে না মনে হয়? বলো তো, ঘুমিয়ে গেছো? 1 পাপ নেই যার মানে কি? পাপ হলে কি করে? তওবা করে ক্ষমা চাই। 2 সীমা লঙ্ঘন নেই যার, একটা ছোট একটা বড় দেখিয়েছি। 3 আত্মসাৎ নেই যার। এই যে তোমরা 50 টাকার নাস্তা করে ওরই সাথে মিশিয়ে দিয়েছ, দিয়ে হিসাব দিলা, এখন তোমার ভিতরে আত্মসাৎ আছে, তুমি স্বচ্ছ মানুষ নও। 4 হিংসা নেই যার, হিংসা এমনিতে জন্ম নেই। তোমার দোকান এইটা, আমার দোকান এইটা, খালি মানুষ আসে তোমার দোকানে জিনিস নিয়ে চলে যায়, মানুষ আসে তোমার দোকানে জিনিস নিয়ে চলে যায়। তো আমার কাছে এসেছে একজন, তখন আমি বলছি, বুঝেন না ওই লোক 20 টাকার জিনিস 40 টাকা ধরে, ওখানে যান কেন, ওখানে যান কেন? এ দেখো হিংসা এমনিতে গড়ে উঠবে। এক মৌলানা আর এক মৌলানার সাথে কথা বলে না, হিংসে। আবার বলছে যে কত যে কি পেশাব করে দেবো, আরো কত কিনা ভাইজান। একজন আর একজনের সাথে কথা বলে না, সাক্ষাৎ করে না, কোরআন হাদিস পড়ছে খালি দিন রাত। আর বক্তা তো আল্লাহর রহমতে গেছে, শতকরা 95 জন বক্তা মিথ্যুক, 98 জন মুফাসসির মিথ্যুক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাংলাদেশে বেঁচে থাকলে শতকরা 98 জন মাওলানার আজীবন জেল হতো, কেউ বাইরে থাকতে পারত না, সব জেল হয়ে যেত। আল্লাহ রাসূল আফসোস করে বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আশঙ্কা করে গেলাম 3টি, আমার উম্মতের উপরে আমি আশঙ্কা করে গেলাম 3টি। 1 আইম্মাত মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, মাওলানারা ধর্ম বেচা খাবে, এইটা আমার আশঙ্কা। 2 সাত্তাবদ কাবাইল মিন উম্মতি আল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, এইটা আমার আশঙ্কা। বাপের ছবি সুন্দর করে সাজিয়ে রেখেছে। 3 সাত্তালতাহিকু কাবাইল মিন বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার আশঙ্কা। এই 3টে পৃথিবীর মানুষ শুনে রেখো। 1 হুজুরেরা ধর্ম বেচা খাবে, এটা আমার আশঙ্কা। 2 আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার আশঙ্কা। 3 আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার আশঙ্কা। গান বাজনা আগে কাদের বাড়িতে হতো? হিন্দুদের বিভাতে। তো এখন তো সব দোকানেই হয়, এখন তো সব মোবাইলেই হয়, এখন তো সব বাড়িতেই হয়। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আরেকটা বাক্য বলি, তারপর আমরা সামনের দিকে আগাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, বানি ইসরাইল হয়েছে 72 ভাগে বিভক্ত, আমার উম্মত হবে 73 ভাগে বিভক্ত। সবাই যাবে জাহান্নামে, একদল জান্নাতে। দলটা বলার সাথে এখন উত্তর দেওয়া হচ্ছে। সাহাবীগণ বললেন, তারা কারা? তখন আর দল বললেন না, তখন বললেন, আমার নীতি এবং আমার সাহাবীর নীতির উপরে যারা থাকবে তারা। এইটুকু বলার পরে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে, চাল চলনে, কথাবার্তাতে, পোশাক আশাকে, খাতা কলমে, অফিস আদালতে, কোর্ট কাচারিতে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, মিশে যাবে তেমন সমান সমান। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে তেমন সমান সমান, পোশাকে আশাকে সবকিছুতেই। এবার ভাষাগত নিচে নামতে লাগলেন। ভাষাগত নিচে নামতে 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 বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, তো আমার উম্মত ওদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। ইহুদি খ্রিস্টান, নাউজুবিল্লাহ মিন যালিক, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। বলো তুমি, এটা একেবারে নিবিড় পল্লী, মেয়েটার নখ বড় কেন,
নখে নেইল পালিশ কেন? ইহুদি খ্রিস্টানদের নীতি। বলো তুমি মেয়েটার ভরু তোলা কেন? মেয়েটার ভরু চিকন কেন? ইহুদি খ্রিস্টানদের নীতি। বলো মেয়েটা স্কিন পায়জামা আছে পরে কেন? এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। বলো মেয়েটা এমন পায়জামা পরে আছে আর একজন ভিতরে ঢুকবে, এ আবার কোন পোশাক? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলেন জাদেল হুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আপনি মানুষের সাথে কথা বলবেন, কথা যদি তর্কমূলক হয়, বাক বিতণ্ডমূলক হয়, তাহলে আপনি যেটা বলছেন ওর চেয়ে যেন সুন্দর হয়। কোনো দিন জীবনে কোনো দিন বেড়ে কথা বলে নিবেন না, যা হবে হবে, ছাড়, শুধু ছাড়। চলেন এবার দেখাই। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। এমন ইবাদত পৃথিবীতে নেই যার সরাসরি বিনিময় জান্নাতুল ফেরদাউস, সদাচরণ ছাড়া। এমন কোনো ইবাদত নেই, হজ হোক, সালাত হোক, সিয়াম হোক, দান হোক, সেটা যেটাই হোক না কেন, সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়ার কোনো ইবাদত নেই সদাচরণ ছাড়া। এদিকে দেখে শুরু করলাম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আনা যাইমুন বিবাইতিন লিমান তারাকাল মিরাহা ওয়াইন কানা মুহিক্কান। কেউ যদি সত্য হলেও তর্ক না করে, তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মিথ্যা কথা ছেড়ে দেয়, মজাক করেও মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। এবার বলছেন, ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খলকাহু, আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব যে তার চাল চলনকে ভালো করলো। জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব যে তার চাল চলনকে ভালো করলো। এই ছেলে বসো, কাজ দেখায়ও না, আমি নিজেই ক্লান্ত মানুষ, নিজেই ক্লান্ত মানুষ। এখান থেকে যাব, ক্লাস নিব 5-6 পিরিয়ড, তারপর আবার প্রয়োজনীয় কাজ আছে, সেটা শেষ করব, তারপরে যাব তোমার এই ময়মনসিং, জামালপুর বা যে কোনো একটা সরিষাবাড়ি একটা প্রোগ্রাম আছে, ওখান থেকে ঘুরে এসে যাব যশোর, যশোর থেকে ঘুরে এসে যে ব্রাহ্মণবাড়ি প্রতিদিন ক্লাস আছে। তুমি আমাকে ব্যস্ততা দেখায়ও না, আমরাও তাড়াতাড়ি শেষ করব ইনশাআল্লাহ। তুমি ধৈর্যের পরিচয় দাও, আর ছেলেরা যুবকেরা আমাকে প্রয়োজন দেখায়ও না, অল্প সময় থামো, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বলো তো এখন যেটা বললাম সেটা কি? জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সবচেয়ে দামি জান্নাত। এইটা সরাসরি পাওয়ার কোনো ইবাদত আছে কি? সেটা সদাচরণ। মনে থাকবে না? এবার চলেন, সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে সদাচরণ দিয়ে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাব ইরা জাহির মিন বাতিনা বাতিন মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক করছে। সাহাবীগণ বলেন, লেমান হাজিহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। দামি জান্নাত কে পাবে? যার চাল চলন ভালো সে পাবে। ই আবার কেমন ইবাদত? এটাই সমাজের সবচেয়ে বড় ইবাদত। তুমি এখনই যাও, বের হও, বাড়িতে যাচ্ছ, তোমার মোটর সাইকেলের সাথে আর একজন মোটর সাইকেল লেগে গেছে, দেখি তোমার মুখখান কেমন চলে। এখনই তুমি পরীক্ষা হয়ে যাও। বা তোমার সামনে আর একটা গাড়ি এসে থেমে গেছে, তো তুমি খুব তাড়াহুড়া করছো, দেখি এবার তুমি কি করো। 24 ঘন্টার মধ্যে 1000 বার তুমি ঠেকে যাবা চাল চলনের কাছে।
চাল চলন কাকে বলে? আলেম ওলামাকে বলো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগিতে কখন চাল চলনে হেরে গেছেন? বহু সমস্যা তার উপরে এসেছে। 1 মিনিট এদিকে দেখেন, 1 মিনিট। আল্লাহর নবী আয়েশার কাছে আছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো অন্য স্ত্রী বাটিতে করে তরকারি পাঠিয়েছে আয়েশার কাছে। তখন আয়েশা মনে মনে ভাবছেন, বাহ, তোমার তো সাহস ভালো, তুমি আমার এখানে তরকারি পাঠাও। দিয়ে ওই কাজের মেয়ের হাতে এইভাবে বাড়ি দিয়ে ফেলে দিয়ে বাটিটাও গেছে, তরকারিও গেছে। তো তুমি যদি এই কোন থানা, এটা প্রতিনিধিতলা থানার মানুষ হতে, তাহলে বউকে বলতে, তুই অমুক, তুই তুমুক, তোকে এই করবো সেই করবো, তুই চলে যা, তোকে তালাক দিলাম অমুক। তুমি আল্লাহর নবী কোন মুখই খুলেননি। তিনি বাটিটা নিয়ে ওকে আবার জোর দিলেন, কি করে দিয়ে বাটিটা রেখে দিয়ে একটা নতুন বাটি দিয়ে পাঠালেন কাজের মেয়েটাকে, এটা তুমি নিয়ে যাও। আয়েশার মুখের উপরে সামনে, 2 চোখের সামনে। সদাচরণ দেখবেন। একজন লোক সাহাবী এসে মসজিদে পেশাব করতে লেগেছে। মসজিদে পেশাব, আমাদের দেশের লোকেরা জুতা পায়ে দিয়ে মসজিদে গেলে মারতে চায়। তো মসজিদে পেশাব করতে লেগেছে। তখন সাহাবীগণ একবার লাভ, এই তুমি কি করলে? আল্লাহ রাসূল বলছেন, থামো থামো থামো, পেশাব শেষ হোক। পেশাব শেষ হয়ে গেল। এখন আল্লাহ রাসূল তাকে বললেন যে এটা মসজিদ, কোরআন তেলাওয়াতের জায়গা, এটা সলাতের জায়গা, এটা তাসবিহ তাহলিলের জায়গা, এখানে পেশাবের জায়গা নয়। তারপরে বললেন, আবু বকর, উমর, যারা এখানে আছো তোমরা বালতিতে করে পানি নিয়ে এসে এখানে ঢেলে দাও। আল্লাহ নবী তাকেও বললেন না, এই বোকা মানুষ, মসজিদে পেশাব করতে হয়, যাও যাও পানি নিয়ে এসো, পানি নিয়ে এসে ঢেলে দাও। আল্লাহ নবী তাকে বলেননি। কাকে ঢেলে দিতে বলেছেন? আবু বকর, উমর, যারা ওখানে বৈঠকে ছিলেন তাদেরকে বলেছেন। সদাচরণ দেখবা, মোটরসাইকেল তোমারই এখনই যদি লেগে যায়, আজকেই শিখতে হবে সদাচরণ কাকে বলে ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম সদাচরণ এমন একটা ইবাদত যা দিয়ে বড় বড় 2টি ইবাদতের নেকি পাওয়া যায়। 1, নিয়মিত নফল সিয়াম, 2, নিয়মিত তাহাজ্জুদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সায়ামুল কায়েম। নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি পায়। নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে নিয়মিত নফল সিয়ামের নেকি পায়। নিয়মিত নফল রোজা অনেক বড় ইবাদত, নিয়মিত তাহাজ্জুদ অনেক বড় ইবাদত। এই 2টা মিলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। এবার বলেন 3টে একসাথে। 1, আল্লাহর পথে জিহাদ করে যত নেকি হয়। 2,